আমি শুভ্রা, হুগলি জেলার একটা ছোট্ট গ্রাম থেকে বলছি। আজকের আবহাওয়াটা আমাদের এখানে খুব সুন্দর। আজকে শনিবার, কি সুন্দর লাগছে না আকাশটা। আমাদের এখানে আজকে যেন সেই বেনো ঝড়ের মতো হাওয়া চলছে। সমস্ত কাচাকুচি করেছি, এতটাই হাওয়া চলছে যে উঠোনে সমস্ত জিনিস গড়াগড়ি খাচ্ছে। বন্যার সময় আমাদের এখানগুলো পুরো ডুবে যায়। সামনেই নদী, নদী উপচে চলে আসে জল, আর তার সাথে ফ্রিতে আসে ভয়ানক ভয়ানক সাপ। কারো কারোর বাড়ির মাচায় বা বাঁশঝাড়ে এই যে যেমন খেতে এতে লুকিয়ে থাকে সাপ। ভয়ে অস্থির হয়ে যাই আমরা। আর রাত্রের বেলা এখান থেকে শোনা যায় শিয়ালের ডাক। হাতটা পচিয়ে দিয়ে এলাম বাগানে একটুখানি ঘুরতে, কারণ আমি না গাছপালা ভীষণভাবে ভালোবাসি, জানি ভীষণ ভালো লাগে। কারণ মানুষকে বিশ্বাস করলে মানুষ কষ্ট দেয়, কিন্তু এদেরকে যতটা ভালোবাসবেন এরা ততটাই ভালোবাসা আপনাকে ফিরিয়ে দেবে। হ্যাঁ, আমি ঠিকঠাক করে কথা বলতে পারি না, তাই ক্যামেরার সামনে আসতে এখনো পর্যন্ত একটুখানি কেমন কেমন লাগে। ওরা সবাই ঘরে বসে বসে সিনেমা দেখছে, আর আমি এতক্ষণ একটুখানি রান্নার ফাঁকে এসেছি বাগানে ঘুরতে। এই দেখুন, আমার এই গাছগুলোয় হয়েছে বেগুন, দেখতে পাচ্ছেন? শীতের সময় খুব বড় বড় বেগুন হয়েছিল জানেন। এখন গাছগুলো কেমন পোকা ধরে গেছে। অনেকের বাগানে হয়তো খুব সুন্দর সুন্দর বেগুন হচ্ছে, আমার ছোট, তাতেই আমি খুশি। এই দেখুন, আমার বাগানটায় একটা কলা কাঁদি হয়েছে। রোদ্রে ঠিক দেখতেও পাচ্ছি না, আপনাদেরকে কি দেখাতে পাচ্ছি? ওইদিকে একটা হয়েছে আর এই দিকে একটা হয়েছে। আর দেখবেন, এই যে দাঁড়ান দেখাচ্ছি, যদি দেখাতে পারি। কালকে জানেন মনটা খুব খারাপ হয়ে গেছিল। এই যে আমার সজনা গাছটা দেখছেন, শাক খাওয়ার জন্য সবই একটু ছোটোখাটো করে হয়েছে, কচিগুলো ফেলেছে, কচি কচি পাতা। আর আমার কাজের দিদি এসে সমস্তটা ভেঙে নিয়ে চলে গেছে। খুব মনটা খারাপ হয়ে গেছিল, রেগেও গিয়েছিলাম যে ধরতে রিকা, আমি গাছ করব আর লোকে এসে এরকম করে তুলে নিয়ে যাবে। কার কার এরকম হয় বলুন তো, যে বাড়ি থেকে ফুল বা ফল যদি কেউ তুলে নিয়ে চলে যায় আপনার অজান্তে, আপনি কষ্ট করে মানুষ করলেন আর তারা এসে তুলে নিয়ে যাচ্ছে, কেমন লাগে বলুন তো? আমারও হয়। আমার না এই বাগানটা থেকে একদম বেরোতে ইচ্ছা যায় না। মনে হয় সারাদিন এখানটাতেই বসে থাকি, আর মনে হয় গাছের পাতাগুলো গুনতে দিলেও আমি বসে বসে গুনবো। চলুন এবার যাই, ভাতটা মনে হয় ফুটে গেল, রান্নাঘরে যাই, আবার আসছি। ভাত হয়ে গেছে, এখন এদের তিনজনের শখ গেছে এই মুহূর্তে ফাঁকে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করবে। ওদের তিনজনেরই যখন ইচ্ছা, তখন আমি আর বাধা হয়ে কেমন করে দাঁড়াই বলুন? বললাম চলো